আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, মনে করুন কোনো একজন রাখাল বা আপনি দুপুরবেলাতে, খুব দুপুরবেলা এই মুহূর্ত অবস্থাতে প্রায় আপনার 2 থেকে 5 হাজার গরু আছে, আপনি সেই গরুগুলো চড়াচ্ছেন। যেমন একটা রাখাল যেমনভাবে চড়ায়, একটা রাখাল ধরুন সে তার গরুগুলো নিয়ে একটা মাঠে চড়াচ্ছে। ঠিক এমতো পরিস্থিতিতে কোনো একজন ব্যক্তি হঠাৎই এসেছে, আসার পরে সে অনেক জাদু মন্ত্র অনেক কিছুই জানে। এখন জাদুর কারণে বা জাদু দিয়ে আপনার যে 2000 এই গরুগুলোকে বা মোষগুলোকে বা এই প্রাণীকে যদি হত্যা করে ফেলে, মেরে দিল, অকারণে মেরে দিল, আপনি এই ব্যক্তিকে কি বলবেন? যে ব্যক্তি হঠাৎই 2000 বা 5000 গরুকে যদি এইভাবে হত্যা করে দেয়, এটা কি আপনি হত্যা বলবেন না? এবং যে ব্যক্তি জাদু করে এই গরুগুলোকে হত্যা করলো, একে কি আপনি অকারণে হত্যা করার অপরাধী বানাবেন না? অবশ্যই আমরা এটা অকারণে হত্যা করা এবং একজন রাখাল গরিব মানুষ তার এইভাবে সম্পত্তিকে নষ্ট করে দেওয়া অকারণে, তার পারমিশন না নিয়ে, এটা অবশ্যই অনৈতিক, অমানবিক একটা নিষ্ঠুর কাজ। আসেন এ বিষয়ে আমরা আলোচনা করব। আমরা অনেক উক্তি জানি, যেমন স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, বিশেষ করে এই উক্তি আমরা বাঙালি, এমন কোনো বাঙালি নেই যে আমরা জানি না, যে বিশেষ করে জীবে প্রেম করে যে জন সেই সেবিছে ঈশ্বর, মানে প্রাণের প্রতি মানে প্রেম করতে হবে। একাধিক জায়গাতে এরকম বর্ণনা আমরা পাওয়া যায়, আমরা এরকম নীতিবাক্য শিখেছি, সবগুলো ঠিক আছে। অকারণে প্রাণী হত্যা করা এটা কি কখনো মানে বৈধতা পেতে পারে? এটা কি কোনো ভালো কাজ হতে পারে? জি না, কখনো আমরা এটা গ্রহণ করি না। ঠিক এই কথাটা বা এই যে ঘটনা, যে উপমাটা দিলাম, এই ঘটনাটি বাইবেলের মধ্যে মজুদ আছে এবং এটা এমন একজন ব্যক্তির উপরে আরোপ করা হয়েছে যিনি নাম হচ্ছে ঈসা আল মাসিহ, যাকে জিসাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট বলা হয়। খ্রিস্টানরা যীশু খ্রিস্টের নামে এই মিথ্যা ঘটনাটি একটা অনৈতিক, একটা বর্বর একটা কাহিনী যীশু খ্রিস্টের জীবনের সঙ্গে তারা ঢুকে দিয়েছে। আমরা মুসলিমরা এটা গ্রহণ করি না। আমরা কখনোই আমরা মনে করি না যে আমাদের নবী যীশু খ্রিস্ট তিনি এমন কোনো কাজ করতে পারেন। আসলে মূলত কি বলেন তো, যে আমাদের বিশেষ করে গ্রাম বাংলা দেখা যায় যে অনেক পীর বাবা হতে পারে, অনেক সাধু সন্ন্যাসী এরা হতে পারে, এরা অনেক রকমের ভেলকিবাজি দেখিয়ে, জাদুটোনা দেখিয়ে, অলৌকিক কাজ দেখিয়ে মূর্খ মানুষদেরকে তাদের মানে অনুসারী বানানো একটা চিরাচরিতভাবে একটা কার্যক্রম চলে আসে। ইভেন এখনো হয়। অনেক হিন্দু ঠাকুর পণ্ডিত আছে, তারা অলৌকিক কাজ করে, মুখ দিয়ে আগুন বের করছে, বিভিন্ন রকম পানি বুদ্ধি হেঁটে যেতে পারে, বিভিন্ন রকম অলৌকিক কাজ করে তারা তাদের অনুসারী বানায়। অনেকগুলো আছে, অনেক ভণ্ড সাধু সন্ন্যাসী আছে, এবং মুসলিমদের মধ্যেও আছে, অনেক পীর আছে, তাদের জীবনীতে অনেক অলৌকিক কাহিনী লিখে দেয়। কারণ হচ্ছে এটা তার জীবনের অলৌকিক কাহিনী দেখে মানুষ আকৃষ্ট হয়ে তার মতবাদ গ্রহণ করবে। ঠিক খ্রিস্টান মিশনারিরা তারা এই জিনিসটাই করেছে। জিসাস ক্রাইস্টের ওপরে যে মানে বাইবেলের যে প্রথম নিউ টেস্টামেন্টে 4টে গসপেল আছে, ম্যাথিউ, মার্ক, লুকা, যোহান, এখানে শুধুমাত্র অলৌকিক যিশু এটা করলো, যিশু পানি দিয়ে হেঁটে চলে গেল, যিশু সাগর দিয়ে হেঁটে চলে গেল, মরা মানুষকে তাজা করে দিল, এইভাবে নানা রকমের এই অলৌকিক ঘটনা দিয়ে এই ধর্মগ্রন্থকে পূর্ণ করা হয়েছে এবং যিশু খ্রিস্টের মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। এর আগে 5টা এপিসোড আমরা করেছি, এই পর্যায়ে আজকে 6 নম্বর এপিসোড। তো মনে রাখবেন যে পশ্চিমা বিশ্ব এখন তারা শিক্ষিত অনেক, এই জন্য যিশু খ্রিস্টের যে জীবনী আছে, বাইবেলিক যে ঘটনা আছে, এগুলো পশ্চিমা যেসব ব্যক্তি আছে তার জিসাস ক্রাইস্টের জীবনী পড়ে তারা কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে না, বরং যারাই বাইবেলের এই নিউ টেস্টামেন্ট পড়ে তারাই বাইবেলের বিরুদ্ধে চলে যায়। এই জন্যই বা হয়তো বা দেখবেন যে খ্রিস্টান মিশনারিরা তারা এখন বিশেষ করে শিক্ষিত দেশগুলোতে তারা ধর্ম প্রচার করা বন্ধ করে দিয়েছে। মূলত তারা গ্রাম বাংলাতে মূর্খ অশিক্ষিত মানুষ যারা এখনো কুসংস্কারে বিশ্বাস করে, অলৌকিককে বিশ্বাস করে, নানা রকম জাদুবিদ্যায় বিশ্বাস করে, এইসব মূর্খ ব্যক্তিদেরকে ধরে ধরে তারা যীশু খ্রিস্টের এই অলৌকিক কাজের ঘটনা বর্ণনা করে তাদেরকে ধর্মান্তরিত করছে। এটা দেখবেন সব জায়গাতে মূর্খ ব্যক্তিদের কাছে তারা ধর্ম প্রচার করে, শিক্ষিত মানুষের কাছে তারা ধর্ম প্রচার করতে পারে না। আর জিসাসের এই জীবনী থেকে কোনো শিক্ষা নেওয়ার মতো কোনো কিছু আছে বলে শিক্ষিত সমাজের মানুষ তারা বিশ্বাসও করে না। আরও ব্যাপারটা মনে রাখবেন যে এইসব ঘটনা দিয়ে তারা বাইবেলটাকে মূলত পূর্ণ করার চেষ্টা করেছে। আসেন আমি যে ঘটনাটি বললাম সেই ঘটনাটা কি আছে, আমি একটু ঘটনাটা আপনাদের সামনে পেশ করি। বাইবেল খুলবেন, গসপেল অফ ম্যাথিউ 8 অধ্যায় একদম 31, 32, 33, 34 নম্বর ভার্স, এবং গসপেল অফ লুক 8 অধ্যায় 32, 33, 34, 35 অধ্যায় মানে পদ, এবং মার্ক খুলবেন 5 অধ্যায় 11 থেকে 17। এই 3টে জায়গাতে এই জিসাস ক্রাইস্টের এই ঘটনাটা বর্ণনা আছে। কি ঘটনা আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে শেয়ার করি। জিসাস ক্রাইস্ট একদিন তিনি সমুদ্র পাড়ি দিয়ে তিনি আসছেন, সমুদ্রের ধারেই ঠিক দেখছেন একজন ব্যক্তি তাকে বদ আত্মায় ধরেছে, জিন বা ভূত এই জাতীয় কিছুতে হয়তো ধরেছে। তো এসে তখন বলছে যে যিশু আপনি আমাকে বাঁচান। তখন যিশু সে মানে ভূতে ধরেছে যে ব্যক্তিকে, তখন করেছে কি, উনি সঙ্গে সঙ্গে জাদু দিয়ে বা তার অলৌকিক ক্ষমতা দিয়ে বা মজেজা দিয়ে বা যাই বলেন না কেন, যিশু তখন করেছে কি, তখন ওই মানুষটার মধ্যে যে বদ আত্মাটা ছিল ওই আত্মাটাকে বের করার পরে তার পাশেই প্রায় 2000 শুয়োর চোর ছিল, পিগ, এগুলো চোর ছিল। যীশু খ্রিস্টের সঙ্গে সঙ্গে
এই বদ আত্মাটাকে নিয়ে সঙ্গে 2000 শূকরের মধ্যে প্রবেশ করে দেয়। আর যখনই প্রবেশ করে দেয়, শূকরগুলো দৌড়তে 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 সমুদ্রের মধ্যে সঙ্গে সঙ্গে পড়ে যায়। সমুদ্রের মধ্যে যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে 2000 শুয়োরগুলো মৃত্যুবরণ করে। এটা হচ্ছে ঘটনা। আজীব হয়ে যাবেন, এখানে আশ্চর্য আপনারা এখানে হবেন যে যীশু খ্রিস্টের নামে এই একটা ঘটনা তারা বর্ণনা করে দিয়েছে, যীশু খ্রিস্ট 2000 প্রাণীকে হত্যা করেছে। প্রথম কথা হচ্ছে এটা, ভাই বলুন তো, যে কোনো বদ আত্মা বা ভূত পেতকে শরীর থেকে বের করার জন্য কি অন্য প্রাণীর মধ্যে পুশ করে দেওয়া, ঢুকিয়ে দেওয়া, এটা কি শর্ত? এটা তো শর্ত নয়। যীশু খ্রিস্ট কি পারতেন না যে এই 2000 প্রাণীকে হত্যা না করে ওই যে বদাত্মাটা বা ভূত বা পেত যাই বলেন না কেন, যেটা প্রবেশ করেছিল ওই ব্যক্তির শরীরে, ওটাকে বের করে শুয়োরের মধ্যে না ঢুকে দিয়ে ওই বদ আত্মাকে এই সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরে ফেলতে পারতেন না? তার যদি যীশু খ্রিস্টের অলৌকিক কাজ বা তার মজেজা যদি এতই দুর্বল হয়, বা তিনি যেটা নাই পারতেন, ধরে না তিনি পারতেন না, তো অন্তত এটাই যৌক্তিক ছিল যে যীশু খ্রিস্ট ওই ব্যক্তির মধ্যে যে বদ আত্মা ছিল, ভূত পেত জিন যাই থাকুক না কেন, ওটাকে বের করে 2000 প্রাণী লাগবে কেন? একটা মানুষের ভূত বের করবে, বদাত্মা বের করবে, তো একটা শুকরের মধ্যে প্রবেশ করে দিলে তো হতো। একটা শুকরের বিনিময়ে একটা মানুষ যদি বেঁচে যায়, এটাই তো ভালো। নচেত একটা মানুষের ভূত ছাড়ানোর জন্য তিনি 2000 প্রাণীকে হত্যা করে দিলেন। কি আজীব ঘটনা! এটা কি কোনো যারা যুক্তি বা যারা অলৌকিক কাজে বিশ্বাস করেন, তারা কি আপনারা যীশু খ্রিস্টের এই কর্মটিকে মেনে নিতে পারবেন? যীশু কি এটা কি কোনো ভালো কোনো অলৌকিক কাজ করেছে? যীশু খ্রিস্টের সঙ্গে কি কথাটা যায়? জি না। যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিরা এই অলৌকিক ভেলকিবাজির কর্মকাণ্ডকে লেপন করার জন্য তারা মিথ্যা অপবাদ, কলঙ্ক লেপন করেছে। 2000 প্রাণীকে হত্যার অপরাধী বানিয়েছে। আমাদের নবী যীশু খ্রিস্টকে খ্রিস্টানরা মনে করে আমরা নাকি খ্রিস্ট বিরোধী। আমরা মুসলিমরা খ্রিস্ট বিরোধী নয়। আমরা জিজাস ক্রাইস্টকে সবসময় সেভ করতে চাই। খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে অপরাধী বানিয়েছে। আমি দেখেছি 4-5 নম্বর এপিসোড দেখবেন যে যীশু খ্রিস্ট গাছকে এমনি অকারণে মেরে দিল, তার মার সঙ্গে অসৎ ব্যবহার করেছে। অনেক দেখিয়েছি খ্রিস্টানরা জিজাস ক্রাইস্টের বিরুদ্ধে নানা রকমের ঘটনা লিখে রেখেছে, যেগুলো অ্যাকচুয়াল এটা অমানবিক, একটা একদম অনৈতিক অনেক ঘটনা। আজকের ঘটনাতে তো যীশু খ্রিস্ট 2000 প্রাণীকে হত্যা করে দিল। একটা মানুষের ভূত বের করার জন্য একটা শুয়োর মারলে এটা যুক্তির খাতিরে মেনে নিলাম যে না ঠিক আছে, একটা মানুষের বদলে একটা শুয়োর গিয়েছে। অথচ জিজাস ক্রাইস্টের এত অলৌকিক ক্ষমতা, তার উচিতই ছিল না যে একটা শুয়োর মারা, বরং বদাত্মাকেই সমুদ্রের মধ্যে যে চুবিয়ে মারতো, এটা হতো অলৌকিক কাজ। কিন্তু একটা মানুষকে বাঁচানোর জন্য 2000 মানুষকে 2000 প্রাণীকে হত্যা করা অকারণে, এটা কি কোনো যৌক্তিক কাজ? এটা কি অযৌক্তিক নয়? অবশ্যই অযৌক্তিক। চিন্তা করে দেখেন। তারপরে এই ঘটনা যে মিথ্যা, এই ঘটনা মিথ্যা, এর জন্য আপনারা এই ম্যাথিউ 8 অধ্যায় 31 থেকে 33 পদ পড়বেন, এবং লুকে ঘটনা আছে 8 অধ্যায় 32 থেকে 34 পদ, আর মার্কে আছে 5 অধ্যায় 11 থেকে 17। তিনটে ঘটনা যদি আপনি পড়েন, তো আপনি এখানে বুঝতে পারবেন যে ঘটনা মিথ্যা করা হয়েছে, যীশু খ্রিস্টের নামে মিথ্যা করা হয়েছে। কেননা এই দুটো জায়গায় ঘটনা, স্থান এবং কজন ব্যক্তির ভূত ছাড়ানো হয়েছিল, এটা নিয়ে তারা তালগোল করে ফেলেছে। ম্যাথিউ বলছে যে 2 জনের ভূত ছেড়েছে, আর লুক বলছে না 1 জনের। কে বলছে সমুদ্রের ধারেই জিজাস ক্রাইস্ট এই ঘটনাটা ঘটেছে, কেউ বলছে না অনেক দূর, যেটা কমপক্ষে 40 কিলোমিটার দূর হবে যদি আমরা হিসাব করি, 40 কিলোমিটার হয়ে যায়। তো এটা যে অযৌক্তিক মিথ্যা ঘটনা ঢোকানো হয়েছে, এটা স্পষ্ট। আর এটা জিজাস ক্রাইস্টের একটা পবিত্র জীবনীর উপরে একটা মিথ্যা কালেমা লেপন করেছে। 2000 প্রাণীর হত্যার অপরাধী তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে। আমরা এটা স্ট্রংলি কন্ডেম ইট। আমরা মুসলিমরা এটাকে তীব্র নিন্দা জানাই যে যীশু খ্রিস্টের জীবনীতে এমন কোনো ঘটনা ঘটারই কথা নাই। তিনি এতটাই নির্বোধ নয় যে তিনি 2000 প্রাণী মারবে একটা মানুষকে বাঁচানোর জন্য। তারপরেও যদি ধরে নিই যে যীশু খ্রিস্ট এই কাজটা করেছিল, চিন্তা করে দেখেন যে 2000 প্রাণীকে হত্যা করে দিলেন। ওই 2000 প্রাণীর একটা মালিক ছিল, বাইবেল অনুসারে মালিক ছিল। গসপেল অফ ম্যাথিউ মার্ক 5 অধ্যায় 17 পদ পড়েন। সেই মালিকগুলো দুর্বল গতিতে ছুটে আসছে, এসে যীশুকে বলছে এই লোকটা জাদুকর আমার প্রাণীকে মেরে ফেললেন। চিন্তা করে দেখেন, একটা কৃষকের যদি আপনি 2000 প্রাণীকে হত্যা করে দেন, তার সারা জীবনের সম্পত্তি যদি আপনি অকারণে ধ্বংস করে দেন, ওই কৃষকের কি অপরাধ ছিল যে তার আপনি শুয়োরগুলোকে হত্যা করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেউ দিয়েছে? কেউ দেয় নাই। না খ্রিস্টানরা বলে না প্রভু যীশু করেছে মানে সব ঠিক। তো আমরা এই কথা বলি, আপনার বাড়িতে যদি বা আপনার ফার্মে যদি কোনো মুরগি, একটা ফার্ম আছে বড়, যদি আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিই বা মেরে ফেলি বা নিয়ে চলে আসি, খ্রিস্টানে কি এটাকে অপরাধ মনে করে না? যিশুর এই কাজটা কি পাপ নয়? এটা কি অন্যায় নয়? এটা কি সর্বাধিক এটা পাপ নয়? অবশ্যই পাপ। খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট নাকি কোনো পাপ করেনি। তো একটা প্রাণীকে 2000 প্রাণীকে হত্যা করা পাপ ছাড়া কি? একটা মালিকাধীন এই শুয়োরগুলোকে হত্যা করেছে, মালিককে যীশু খ্রিস্ট কোনো প্রতিদান দেয়নি যে 2000 প্রাণীকে হত্যা করলে তাকে টাকা দিয়েছে? টাকা দেয় নাই। তার ঋণ পরিশোধ করেছে? করে নাই। তাকে সান্ত্বনা দিয়েছে? তবুও করে নাই। তার মজেজা তিনি অলৌকিক কাজ জানতেন, তিনি হঠাৎ করে সেখানে গিয়ে তিনি মানুষকে মেরে ফেলবেন, তিনি প্রাণীকে হত্যা করে দেবেন, গাছকে মেরে ফেলবেন। এটা কি মগের মুল্লুক নাকি? না ঠাকুমার ঝুলির মতো আপনারা গল্পটাকে লিখে রেখেছেন?
আমরা মানে বলছি মানে স্পষ্টভাবে যে বাইবেলের এই ঘটনাগুলো এগুলো যে মিথ্যা। কোরআন যে বারবার বলে যে তারা বাইবেলকে বিকৃত করেছে, তওরাত জাবুর ইনজিলকে বিকৃত করেছে, তার এটাই প্রমাণ। সূরা মাইদা 40, 45, 46, সূরা বাকারা 179 নম্বর আয়াত, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে ইহুদি খ্রিস্টান তারা তাদের ধর্মগ্রন্থ বিকৃত করেছে। তো এগুলো বিকৃত ছাড়া কি? অবশ্যই 100% বিকৃতি। আমরা এটাকে মোটেও মানি না। অথচ ইসলামের শিক্ষা দেখেন কি চমৎকার, অনেক চমৎকার। নিরীহ প্রাণীকে হত্যা করা একটা অপরাধ, তবে ঈশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যে, ঈশ্বরের নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যদি কোনো প্রাণীকে যদি বলি দেন বা তাকে কুরবানি করেন বা তাকে হত্যা করেন, এটা বৈধ। এটা আপনি হিন্দুইজমে বৈধ, এটা খ্রিস্টানিটিও বৈধ, এটা ইহুদিজমে বৈধ, এটা ইসলামে বৈধ। আপনি ঈশ্বরের সন্তুষ্টির জন্য কোরবানি করবেন বা বলি করবেন, এটা বৈধ, সব ধর্মে অনুমোদন দেবে। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, মনুষ্য সংহিতা 5ম অধ্যায় 30 থেকে 35 নম্বর শ্লোক, মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর শ্লোক, পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে যে ঈশ্বরের উদ্দেশ্যে যে প্রাণীকে বলি দেওয়া হয় এটা কোনো পাপের কাজ নয়, বরং এটাতে নেকিই আছে। বাইবেলেও আছে, দেখা যায় যে আব্রাহাম যখন তার সন্তানকে নিয়ে গিয়েছিল, ঈশ্বর তখন একটা মেষ পাঠিয়ে দিয়েছিল। ঈশ্বরের উদ্দেশ্যে যদি প্রাণীকে বলি দেন, কুরবানি করেন, এটা সব ধর্মে অনুমোদন দেবে। কিন্তু অকারণে প্রাণীকে হত্যা করা, এটা আমরা স্ট্রংলি কন্ডেম ইট, আমরা এটা চূড়ান্তভাবে বিরোধিতা করি। আর কোরআনের বা হাদিসের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার শিক্ষা দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যে জন সেই হিসেবে ঈশ্বর। আর ইসলাম তার প্র্যাকটিক্যাল দেখিয়েছে। সহিহ বুখারী খোলেন, হাদিস নাম্বার 3118 এবং 3321 নম্বর এবং 3467 নম্বর হাদিস খোলেন। তিনটে জায়গায়, আরো অনেক জায়গাতে আছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা বেশ্যা মেয়ে রাস্তা দিয়ে চলাচল করেছিল। সে ধর্মে ছিল ইহুদি, সে মুসলিম না, ইহুদি ধর্মের একটা মেয়ে, তারপর প্রস্টিটিউট মানে তার কাজ ছিল বেশ্যাবৃত্তি করা। সে রাস্তা দিয়ে চলছে ভরা দুপুর বেলাতে। তো মেয়েটা খুব পিপাসা পেয়েছে। এমতো পরিস্থিতিতে মেয়েটা তৃষ্ণার্ত কাতর, সে চলাচল করছে। হঠাৎই দেখে একটা কুয়া আছে। মেয়েটি করেছে কি, কুয়াতে থেকে কোনো রকম পানি তুলেছে, তার শাড়ির আঁচল বা রুমাল এই জাতীয় কিছু দিয়ে চুবিয়ে মানে তুলেছে। অন্য বর্ণনা এসে মোজা, বিভিন্ন বর্ণনা এসেছে। তো সঙ্গে সঙ্গে তুলে মেয়েটা খেয়ে তার অন্তরটা তৃপ্তি হয়েছে, সে চলে যাচ্ছে। যেতে যেতে দেখছে একটা কুকুর, ঠিক একই অবস্থা, একটা কুত্তা, একটা কুকুর, ডগ। এই ডগ মানে এই কুকুরটা, সেও তৃষ্ণার্ত কাতর, প্রচুর কষ্ট পাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি কুকুরটাকে নিয়ে এসে কুয়া থেকে পানি তুলে আবার কুকুরটাকে খাইয়ে দেয়। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের নবী, প্রফেট, মেসেঞ্জার, তিনি সঙ্গে সঙ্গে একটা গসপেল মানে শুভ একটা বার্তা দিচ্ছে। আল্লাহ বলছে এই মেয়েটা এই কাজটা করেছে, বেশ ভালো হবে কি? এই মেয়েটার কাজটাকে আল্লাহ এতই পছন্দ করেছে, ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই পছন্দ করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম বলছে যে একটা নিরীহ প্রাণীকেও যদি আপনি পান করান, নিরীহ প্রাণীকেও যদি আপনি পান করান, তবুও আপনার গুনাহ, আপনার পাপ ক্ষমা হতে পারে, এমনকি আপনি জান্নাতে যেতে পারেন। আরেকটা বর্ণনা দেখেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 3318 এবং 21, বিশ্বনবী বলছেন যে একটা মেয়ে ছিল, সে মেয়েটা বিড়াল মানে ক্যাট, এটা পালতো বাড়িতে। তো এই বিড়ালটাকে তিনি বেঁধে রেখেছিলেন, তাকে পরিচর্যা করেনি, খেতেও দেয় নাই। তো বিড়ালটা না খেতে পেয়ে কষ্ট করে মারা গেছে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মেয়েটি বিড়ালের হত্যার অপরাধী হয়ে এই মেয়েটাকে নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, হেল তথা জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেন, বিশ্বনবী 1400 বছর আগে প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছে। একটা কুকুরকে পানি পান করিয়ে একটা মেয়ে বেশ্যা মেয়ে সে স্বর্গে যেতে পারে। তার এই কাজ ঈশ্বর আল্লাহ এতই পছন্দ করেছে। আর একটা মেয়ে, সে একটা বিড়ালকে খেতে না দিয়ে মারা গেছে তার দায়িত্বহীনতার কারণে, এই জন্য সেই মেয়েকে জাহান্নামে যেতে হবে, স্পষ্ট। অথচ জিজাস ক্রাইস্ট 2000 প্রাণী হত্যা করে ফেললেন একটা মানুষের বিনিময়ে। এটা কি যৌক্তিক? অযৌক্তিক, কোনোভাবে যৌক্তিক নয়, এটা কোনোভাবেই লজিক্যালি নয়। এটা বাইবেল যারা লিখেছে ঠাকুমার ঝুলির মতো লিখে রেখে দিয়েছে। সরি টু সে, আমি মানে ক্ষমা চাইছি। তবে খ্রিস্টানরা যেহেতু বারবার মুসলিমদের উপরে অ্যাটাক করে, মুসলিমদের নবীকে ভণ্ড, নাউজুবিল্লাহ মিন জালিক। খ্রিস্টানদের অনেকগুলো ফেসবুকে সাইট আছে, আমি তাদের নাম বলে ফেমাস করতে চাই না। একটা নাম বলি, নাইমা সরকার বলে একজন মেয়ে, একজন খ্রিস্টান, কানাডা থেকে। সে প্রতিদিন ভিডিও আপলোড করে। সে স্পষ্ট বক্তৃতার মধ্যে বলছে, বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বলছে যে মুহাম্মদ মানে একটা ভণ্ড নবী, নাউজুবিল্লাহ মিন জালিক, এবং ইসলামকে নিয়ে তীব্র নিন্দা করছে, তীব্র সমালোচনা করছে বিভিন্ন গ্রুপে। তাই আমরাও তাদেরকে অ্যান্টিভেনম জবাব হিসাবে, এবং বিশেষ করে খ্রিস্টান ভাই যারা আছে, আপনারা পড়েন, আপনার বাইবেলটা পড়ছেন, আপনাদেরকে মনে হচ্ছে দেখে অসুস্থ। এই ঘটনা পড়ার পর আপনি কিভাবে মনে করেন যে ঘটনাটা মানবতার শিক্ষা দেয়, এটা অপরাধ নয়, যিশুর এটা পাপের কাজ নয়, এটা অযৌক্তিক, এটা অলৌকিক কাজ নয়, এটা নোংরা কাজ নয়, কিভাবে আপনি বিশ্বাস করেন? শুধু পড়লে হবে না, বোঝেন বিষয়গুলোকে। আপনাদেরকে বলছি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এত সুন্দর সুন্দর প্রিন্সিপাল মেসেজ আছে। এবং সালভেশনে, মুক্তি, নাজাত পাওয়ার জন্য পবিত্র কোরআন যেই আদেশ, যে উপদেশ, যে নির্দেশ দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ, উপদেশ, নির্দেশ দিয়েছে, এগুলো ব্যতীত আর কোনোভাবেই আপনি স্বর্গ তথা জান্নাত তথা আপনি সালভেশন, মুক্তি, নাজাত পেতে পারেন না। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান, এই যে ঘটনা বাইবেলে আছে, এগুলো ঠাকুমার ঝুলি ছাড়া কিছুই নয়। এখান থেকে দূরে থাকুন, সত্য জানুন, সত্য ইনশাআল্লাহ আপনাকে মুক্ত করবে। যেমনটা জিজাস ক্রাইস্ট বলেছে গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 8 ভার্স নাম্বার 32, যে সত্যকে খুঁজতে থাকো, এই সত্যই তোমাদেরকে মুক্ত করবে। আজকের মতো আমরা এখানেই, পরবর্তী 7 নম্বর এপিসোড দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।